আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। এখানে কাব্যের নামে, গজলের নামে, সুফি ঘরানার নামে তাওহীদের মৌলিক নীতি লঙ্ঘনের কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আবেগ দিয়ে দিন চলে না, দলিল দিয়ে চলে। এবং আজকে আমরা দলিল দিয়েই প্রমাণ করব এই গানটি কতটা বিপজ্জনক। তো চলুন শুরু করি আজকের মুখোশ উন্মোচন ভিডিও। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। এটি নুসরাত ফাতে আলী খানের গাওয়া একটি বিখ্যাত রোম্যান্টিক গজল, যা ওয়াকার খান কাভার করেছেন। ভিডিওটিতে বাদ্যযন্ত্র, গিটার বাজিয়ে একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য, কালো কেশ এবং প্রেমিকার দৃষ্টির প্রশংসা করা হয়েছে। এই গানে মানুষের রূপকে এমনভাবে অতিরঞ্জিত করা হয়েছে, যেখানে প্রেমিকাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমাদের বেঁচে থাকতে দাও, যা সরাসরি ইসলামী আকিদা, তাওহীদ এবং দৃষ্টি অবনত রাখার কোরআনিক আদেশের সাথে সাংঘর্ষিক। এবং এটিকে অনেকে ইসলামী গজল বলে চালিয়ে দেয়, ইসলামী সুফি ঘরানার বলে পরিচয় দেয়। কিন্তু আমরা আজকে দলিল দিয়ে প্রমাণ করব এটি ইসলামী কিছুই নয়। এটি একটি সাধারণ রোম্যান্টিক গান, যা ইসলামের মৌলিক বিশ্বাসকে পদদলিত করে। এবং এটি ধর্ম ব্যবসায়ীদের একটি পণ্য, টাকা কামানোর মাধ্যম, আর কিছু না। এইবার লাইন বাই লাইন বিশ্লেষণ। প্রথম এবং দ্বিতীয় লাইন। সে গাইছে, आप इस तरह तो होश उड़ाए न कीजिए, यूं बन सनवर के सामने आया न कीजिए। অর্থাৎ আপনি এভাবে আমার হুঁশ উড়িয়ে দেবেন না, এভাবে সেজেগুজে সামনে আসবেন না। বিশ্লেষণ ভালো করে শুনুন। এটি বেগানা নারী বা মানুষের সাজসজ্জা ও রূপের প্রতি আসক্তির বর্ণনা। ইসলামে গায়রে মাহরমের রূপের বর্ণনা দেওয়া এবং দৃষ্টি উন্মুক্ত রাখা সম্পূর্ণ হারাম। এই লাইনে কি হচ্ছে? একজন পুরুষ একজন নারীর সৌন্দর্যে মোহিত হয়ে বলছে, এভাবে সামনে আসবেন না, আমার হুঁশ উড়ে যায়। এটি কি একজন মুসলিমের কথা? একজন মুসলিম তো দৃষ্টি নত রাখবে, একজন মুসলিম তো গায়রে মাহরমের দিকে তাকাবেই না। কিন্তু এই গানে দৃষ্টি নত রাখার বদলে সে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে গান গাইছে, এবং এটিকে ইসলামী গজল বলা হচ্ছে। কি হাস্যকর, কি ভয়ঙ্কর। তৃতীয় লাইন। সে গাইছে, কলি কলি জুলফোকে ফান্ডে না ডালো, অর্থাৎ আপনার কালো কালো কেশের ফাঁদ ফেলবেন না। বিশ্লেষণ কাব্যের নামে বেগানা নারীর শারীরিক সৌন্দর্যের, চুলের প্রতি আকৃষ্ট হওয়া এবং তা নিয়ে গান গাওয়া ইসলামী শালীনতার সম্পূর্ণ পরিপন্থী। এখানে একজন পুরুষ একজন নারীর চুলের বর্ণনা দিচ্ছে, কালো কালো চুলের ফাঁদ। এটা কোনো মুসলিমের মুখের কথা হতে পারে না। এটা জাহিলিয়াতের কথা, এটা পৌত্তলিক প্রেমের কথা, এটা ইসলামের কথা নয়। কিন্তু এটিকে গজলের নামে, সুফি ঘরানার নামে মুসলিম সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং মুসলিমরা এটা শুনছে, উপভোগ করছে, শেয়ার করছে। নাউজুবিল্লাহ। চতুর্থ লাইন, এবং এটি এই গানের সবচেয়ে ভয়ঙ্কর লাইন, সবচেয়ে বিপজ্জনক। সে গাইছে, হুমে জিন্দা রহনে দো এ হোসনওয়ালো, অর্থাৎ হে রূপসীরা, আমাদের বেঁচে থাকতে দাও। বিশ্লেষণ এই লাইনটি ভালো করে শুনুন এবং চিন্তা করুন এখানে কি বলা হচ্ছে।
একজন মানুষ একজন সৃষ্টিকে বলছে, আমাদের বেঁচে থাকতে দাও। মানে কি? মানে হলো, তুমি চাইলে আমাদের মেরে ফেলতে পারো, তোমার রূপ আমাদের জীবন কেড়ে নিতে পারে, তুমি আমাদের জীবন মৃত্যুর নিয়ন্ত্রক। এটা কি? এটা হলো জীবন ও মৃত্যুর ক্ষমতা সৃষ্টির দিকে সম্বন্ধ করা। অথচ জীবন ও মৃত্যু কেবল আল্লাহর হাতে, কেবল আল্লাহর। কোনো মানুষের রূপ, কোনো মানুষ কাউকে বেঁচে থাকার সুযোগ দিতে বা কেড়ে নিতে পারে না। কাব্যের ছলে হলেও জীবন মৃত্যুর ক্ষমতা সৃষ্টির দিকে সম্বন্ধ করা তাওহীদুর রুবুবিয়া অর্থাৎ আল্লাহর প্রভুত্বের সাথে সাংঘর্ষিক। এটি ছোট শিরক। এবং কেউ কেউ বলবে, এটা তো কাব্যিক অলঙ্কার, এটা তো রূপ। আমি বলছি, কাব্যিক অলঙ্কার দিয়ে কি আল্লাহর রুবুবিয়াত খণ্ডন করা যায়? কাব্যের নামে কি শিরক করা যায়? উত্তর হল না, কোনোভাবেই না। পঞ্চম লাইন, সে গাইছে, খোদা কে লিয়ে হাম পে দৌড়ে না ডালো, অর্থাৎ খোদার কসম, খোদার জন্য আমাদের ওপর ফাঁদ ফেলবেন না। বিশ্লেষণ: এখানে আরেকটি ভয়ঙ্কর বিষয় আছে। একটি হারাম, রোম্যান্টিক এবং অবাস্তব কামনার ক্ষেত্রে মহান আল্লাহর নাম ব্যবহার করা হচ্ছে। খোদাকে লিয়ে, খোদার জন্য। মানে একজন পুরুষ একজন বেগানা নারীর রূপে মোহিত হয়ে তার প্রতি আসক্তি প্রকাশ করতে গিয়ে আল্লাহর নাম ব্যবহার করছে। এটি আল্লাহর নামের প্রতি চরম অবমাননা। আল্লাহর নাম পবিত্র, এবং সেই পবিত্র নামকে একটি হারাম গানে, হারাম আসক্তির প্রকাশে ব্যবহার করা, এটি কতটা ভয়ঙ্কর সেটা চিন্তা করুন। এবং মজার বিষয় হল, এই একই গানে সে খোদার নাম নিচ্ছে, কিন্তু খোদার বিধান মানছে না। খোদা বলেছেন দৃষ্টি নত রাখো, সে নত রাখছে না। খোদা বলেছেন গায়রে মাহরামের সৌন্দর্যে মোহিত হইও না, সে মোহিত হচ্ছে। খোদা বলেছেন বাদ্যযন্ত্র হারাম, সে গিটার বাজাচ্ছে। এবং এই সব কিছু করতে করতে সে বলছে খোদাকে লিয়ে। কি নির্লজ্জতা, কি ভণ্ডামি! এবং এই গানের পেছনে আরেকটি বড় সত্য আছে। এটি হল ধর্ম ব্যবসা। এই ধরনের গান, গজল, নাশিদ এগুলো তৈরি হয় টাকার জন্য, ডলারের জন্য, ভিউজের জন্য। এরা আল্লাহর নাম ব্যবহার করে ইসলামের লেবেল লাগায় এবং ভেতরে ভরে দেয় হারাম কন্টেন্ট। কারণ তারা জানে ইসলামের লেবেল লাগালে মুসলিমরা শুনবে, শেয়ার করবে এবং তাদের পকেট ভারী হবে। এটাই তাদের ধান্দা, এটাই তাদের ব্যবসা। এবং এই ব্যবসা হারাম, সম্পূর্ণ হারাম। এইবার কোরআন ভিত্তিক প্রমাণ। প্রথম প্রমাণ, জীবন ও মৃত্যুর ক্ষমতা কেবল আল্লাহর। চতুর্থ লাইনের খণ্ডন, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। সূরা আল মুলক আয়াত 2। আল্লাহ বলছেন তিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন। তিনিই আল্লাহ, কোনো রূপসী নয়, কোনো প্রেমিকা নয়, কোনো মানুষ নয়, আল্লাহ। তাহলে হে রূপসীরা, আমাদের বেঁচে থাকতে দাও, এই কথা কিভাবে বলা যায়? এটি কুরআনের এই আয়াতের সরাসরি লঙ্ঘন। সরাসরি, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে না, সরাসরি। দ্বিতীয় প্রমাণ, দৃষ্টি অবনত রাখা এবং সাজসজ্জার বিষয়ে। প্রথম থেকে তৃতীয় লাইনের খণ্ডন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সূরা আন-নূর আয়াত 30। আল্লাহ বলছেন দৃষ্টি নত রাখো, ইয়া গুদ্দু, নত রাখো। কিন্তু এই গানে কি হচ্ছে? দৃষ্টি নত রাখার বদলে নারীর রূপ নিয়ে গান গাওয়া হচ্ছে, তার চুলের বর্ণনা দেওয়া হচ্ছে, তার সৌন্দর্যে মোহিত হওয়ার কথা বলা হচ্ছে। এটি আল্লাহর এই আদেশের সম্পূর্ণ বিপরীত,
সম্পূর্ণ বিপরীত। তৃতীয় প্রমাণ, অবান্তর বাক্য ও গানের বিষয়ে। মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অবান্তর কথাবার্তা ক্রয় করে। সূরা লুকমান আয়াত 6। লাহওয়াল হাদিস, অবান্তর কথাবার্তা। অধিকাংশ তাফসিরকারকের ব্যাখ্যায় গান বাজনাকে অন্তর্ভুক্ত করেছেন এবং এই আয়াতের শেষে আল্লাহ কি বলেছেন? লিইয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। অর্থাৎ এই ধরনের গান বাজনা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় এবং এটাই হচ্ছে। মুসলিমরা কুরআন তিলাওয়াত বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে এই ধরনের গান শুনছে এবং ভাবছে এটা ইসলামী গজল, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, বিশাল সমস্যা আছে। এইবার সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ। প্রথম হাদিস, বাদ্যযন্ত্রের ব্যবহার প্রসঙ্গে। ভিডিওতে স্পষ্ট গিটার বাজানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল বৈধ বলে গণ্য করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5590। শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদ্যযন্ত্রকে হালাল বলে গণ্য করবে, অর্থাৎ বাদ্যযন্ত্র হারাম, এবং যারা এটিকে হালাল করবে রাসূল তাদেরকে ব্যভিচারকারী এবং মদ্যপানকারীদের সাথে এক কাতারে রেখেছেন। এক কাতারে। এবং এই ভিডিওতে স্পষ্ট গিটার বাজানো হচ্ছে এবং এটিকে ইসলামী গজল বলা হচ্ছে। রাসূলের হাদিসকে পায়ে দলিত করে ইসলামের নামে হারাম ছড়ানো হচ্ছে। দ্বিতীয় হাদিস, সৃষ্টির কাছে কিছু চাওয়া সম্পর্কে। আকীদাগত প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, যখন তুমি কিছু চাইবে কেবল আল্লাহর কাছেই চাইবে, আর যখন সাহায্য প্রার্থনা করবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2516। সহিহ। কেবল আল্লাহর কাছে, কেবল আল্লাহর কাছে। কিন্তু এই গানে একজন সৃষ্টির কাছে বলা হচ্ছে আমাদের বেঁচে থাকতে দাও। এটি এই হাদিসের সম্পূর্ণ বিপরীত। এইবার আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। প্রথমত, ছোট শিরিক এবং অতিরঞ্জন। রূপের মোহে একজন মানুষকে জীবন মরণের নিয়ন্ত্রক হিসেবে কাব্যে উপস্থাপন করা। আমাদের জিন্দা থাকতে দাও। দ্বিতীয়ত, ভিত্তিহীন দাবি। মানুষের রূপ জীবন কেড়ে নেয়, এটি ইসলামী বাস্তবতার বাইরে চরম অবাস্তব কল্পনা। তৃতীয়ত, সুস্পষ্ট হারাম। বাদ্যযন্ত্রে ব্যবহার এবং গায়রে মাহরামের সৌন্দর্য নিয়ে গান গাওয়া। চতুর্থত, আল্লাহ নামের অবমাননা। হারাম রোম্যান্টিক আসক্তির মধ্যে আল্লাহ নাম ব্যবহার করা। এইবার অন্যান্য ধর্মের সাথে তুলনা। পৌত্তলিকতা ও মানব পূজার সাথে সাদৃশ্য। হিন্দু ধর্ম বা ধর্মনিরপেক্ষ রোম্যান্টিসিজমে প্রেমিকা বা সৃষ্টিকে দেবতার আসনে বসানোর প্রবণতা রয়েছে, যেখানে প্রেমিক মনে করে প্রেমিকার রূপই তার জীবন মরণ নির্ধারণ করে। এই গানেও ঠিক সেটাই করা হয়েছে। হে রূপসীরা, আমাদের বেঁচে থাকতে দাও। এটি পৌত্তলিক মানসিকতা। এটি ইসলামের নয়। ইসলামী পার্থক্য কি? ইসলাম এই দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেয়। ইসলাম শেখায় যে মানুষের হৃদয় ও জীবন কেবল তার স্রষ্টা আল্লাহর অধীন। কোনো সৃষ্টি রূপের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করা তাওহীদের পরিপন্থী। একজন মুসলিম কোনো মানুষের রূপের দাস নয়। একজন মুসলিম কেবল আল্লাহর দাস। এটাই তাওহীদ, এটাই ইসলাম।
এইবার কুরআন ভিত্তিক পরিণতি। যারা আল্লাহর বিধান অমান্য করে, দৃষ্টি অবনত রাখার বিধান অমান্য করে, বাদ্যযন্ত্র বর্জনের বিধান অমান্য করে এবং অবান্তর বাক্যের, গানের পেছনে ছোটে, তাদের সম্পর্কে কোরআন বলছে, এরাই তারা যাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সূরা লুকমান আয়াত 6। লাঞ্ছনাকর শাস্তি, আযাব মুহিন, এটি আল্লাহর সরাসরি হুমকি সেই সব মানুষের জন্য যারা গান বাজনায় নিমজ্জিত, যারা অবান্তর কথাবার্তায় ডুবে আছে। এইবার দাওয়াহ ও শিক্ষণীয় দিক। ইসলাম কোনো রূপকথার ধর্ম নয়, ইসলাম হল বাস্তবতার ধর্ম, যা মানুষের বুদ্ধিমত্তাকে সম্মান করে। গান বা কবিতার নামে সৃষ্টির রূপের কাছে নিজেকে সমর্পণ করা বা জীবন ভিক্ষা চাওয়া একজন মুসলিমের আত্মমর্যাদার সাথে মানানসই নয়। একজন মুসলিম কেবল তার রবের কাছে মাথা নত করে এবং জীবন ও মৃত্যু কেবল আল্লাহরই সিদ্ধান্তে হয়। এটি ইসলামের সৌন্দর্য, এটি নিখুঁত তাওহীদ। এবং যারা এই ধরনের গান শোনেন তাদের বলছি, ভাই, আপনি কি জানেন আপনি কি শুনছেন? আপনি কি জানেন এই গানের লিরিক্সে কি আছে? আপনি সুর শুনে মুগ্ধ হচ্ছেন, কণ্ঠ শুনে আকৃষ্ট হচ্ছেন, কিন্তু কথাগুলো কি বলছে সেটা কি ভেবে দেখেছেন? আজকে আমরা দেখালাম কথাগুলোতে কি আছে। শিরক আছে, হারাম আছে, তাওহীদের লঙ্ঘন আছে, আল্লাহ নামের অবমাননা আছে। আপনি কি এগুলো শুনে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? তাই বলছি, এই ধরনের গান বর্জন করুন। আল কোরআন তিলাওয়াত করুন, জিকির করুন, দোয়া করুন। এগুলোতে আপনার অন্তর প্রশান্তি পাবে, সত্যিকারের প্রশান্তি। গানের নকল প্রশান্তি নয়। এইবার চূড়ান্ত রায়। পবিত্র আল কোরআন এবং সহি হাদিস অনুসারে এই কন্টেন্টটি সুস্পষ্ট ভুল এবং হারাম। এটি কোনোভাবেই ইসলামী বা সুফি ঘরানার কিছু নয়। এটি একটি সাধারণ রোম্যান্টিক গান যা ইসলামী আকীদা, তাওহীদ, শালীনতার বিধান এবং বাদ্যযন্ত্রের নিষেধাজ্ঞাকে সরাসরি লঙ্ঘন করে। কাব্যের নামে মানুষের কাছে জীবন ভিক্ষা চাওয়া চরম অতিরঞ্জন ও জাহিলিয়াত। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম, আবেগ বা মাযহাবের মতামতের ভিত্তিতে নয়। সবাই ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।